Hey, what's up guys? This is Sheikh Sabir and welcome to Sheikh Planet. Right now আমার হাতে দেখতেছেন স্টিলবার্ডের SBA20 হেলমেটটা, আর এটা নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো ব্লগটা এখান থেকে শুরু হয় নাই, ব্লগটা শুরু হচ্ছে আরো 20 দিন আগে রাত থেকে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ এন্ড ওই ভিডিওটা আগে দেখে আসেন। সো গাইস, আমি যে হেলমেটটি কিনতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি অর্ডার করছিলাম মোটো রোডিসে, আর এখন হচ্ছে কি আমি এখানে চলে আসছি। তো এখন যাই ভেতরে, যে ভাইয়ের সাথে কথা বলে আর হেলমেটটা নিয়ে নেই, দেখা যাক আসছে নাকি। আই এম নট শিওর, এখনো সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে হয়তো বা জানাই নাই। সো লেটস গো, দেখা যাক আসছে নাকি। কেমন ভাই, কি অবস্থা? এই তো ভাই, কি অবস্থা? হেলমেটের কথা ভাই বলছিলাম, আনছেন নাকি ওইটা? হ্যাঁ, হেলমেট চলে আসছে, সমস্যা নাই, বসেন। চলে আসছে এই যে। ও ফাইনালি। এই গ্রাফিক্সটা কি নতুন আসছে? এটা একদম লেটেস্ট গ্রাফিক্স, SBA280 একদম লেটেস্ট। আর এটা ছিল আগে ফার্স্টে, এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। তো গাইস, রাইট নাও এখন আমি আছি মোটো রোডেসে, আর এখান থেকে আমি ফাইনালি আমার পছন্দের হেলমেটটা নিয়েই নিলাম। অনেক দিন যাবত, প্রায় কত 6-7 দিন তো ঘোরাফেরা করতেছে, রেগুলারই আসি, বাট নেওয়া হচ্ছিল না কারণ স্টকে আসতেছিল না। অলরেডি তো মনে হয় ভাইয়া এটা স্টপ আসা, তাই না, ইন্ডিয়া থেকে? হ্যাঁ, এটা আপাতত স্টপ আছে, যাদের কাছে আছে তারাই আর কি সেল করতে ইভেন আমি পারতেছে। ব্ল্যাক ভাইজারটা চাইছিলাম, কারণ আমি হচ্ছে মানে ব্ল্যাক ভাইজারটা দেখতে বেশি সুন্দর লাগে হেলমেটটা দেখতে, বাট আপাতত আমার ক্লিয়ার ভাইজারটাই নিয়ে লাগতেছে। 2000 years later. সো গাইস, রাইট নাও আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন স্টিলবার্ডের SBA20 হেলমেটটা, আর এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি, যে কারণে হচ্ছে আমার ব্লগটা আপলোড দিতে একটু দেরি হচ্ছে। আপনারা আমার যে হেলমেট পারচেসের শ্যুটটা দেখেছেন ওটা হচ্ছে 20 ডেজ আগে করা। তো আফটার 20 ডেজ আমার এই 20 ডেজের এক্সপিরিয়েন্স এই হেলমেটটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ফার্স্ট অফ অল যদি বলি এটার লুকটা নিয়ে, এটার লুকটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে, কারণ এই লুকটা কখনোই এই প্রাইস রেঞ্জে দেওয়া সম্ভব না। সেকেন্ড আরেকটা যে ফ্যাক্ট, সেটা হচ্ছে আমার এই হেলমেটের এই জিনিসটা অনেক ভালো লেগেছে, হাফ ফেস করার ব্যাপারটা। এটার জন্য হয় কি, আপনাদের অনেকেরই চুলের একটা সমস্যা থাকে, যেমন আমি যখন হেলমেট পরতে যাই তখন আমার চুলে অনেক প্যারা দেয় এই হেলমেট পরার সময়। কিন্তু এই হাফ ফেস করার মাধ্যমে একটা ব্যাপার হয় কি, যখন আপনারা এইভাবে হেলমেটটা পরবেন তখন আপনাদের এই চুলের যে প্যারাটা সেটা আপনারা পাবেন না। অ্যান্ড দেন এটার আরেকটা জিনিস যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার স্পয়লারটা। অ্যান্ড এটার স্পয়লারটা এতটাই কার্ভ এবং অনেকটাই বড়, এই জন্য আমার কাছে এটা আরও অনেক বেশি জোস লেগেছে। সো এছাড়া আমার কাছে এটার আরও একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এই প্রাইস রেঞ্জে আপনারা আরও পাচ্ছেন সানভাইজারটা। সো এইটা কিন্তু অনেক বড় একটা জিনিস, যেটা এই প্রাইস রেঞ্জের হেলমেটে দেওয়া হয়েছে। সাধারণত এই প্রাইস রেঞ্জের হেলমেটে এত ফিচার্সগুলো দেওয়া হয় না, তারপরেও এই হেলমেটটাতে দেওয়া হয়েছে। অ্যান্ড এটার জন্য আমার কাছে এই হেলমেটটা আরও বেশি জোস লাগছে। তো এছাড়া আপনাদেরকে কিছু আমি শ্যুট দেখাই দিচ্ছি যে বাইক রাইডিংয়ের সময় এটা দেখতে কেমন লাগে। এবং আপনারা এই গ্রাফিক্সটা বাংলাদেশের মার্কেটে একটু কম পাবেন, কারণ এই গ্রাফিক্সটা একটু কম এসেছে। এবং আমি যখন এই হেলমেটটা কিনি তখন অলরেডি বাংলাদেশে এই হেলমেটটার একটু শর্টেজ ছিল। আই ডোন্ট নো যে এখন এটা অনেক বেশি অ্যাভেলেবল নাকি কম, বাট আমি অনেককেই এটার ফুল ব্ল্যাক হেলমেটটা ইউজ করতে দেখেছি, যেটাও আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু আমার যেহেতু অলরেডি একটা ব্ল্যাক হেলমেট ছিল, যে কারণ হচ্ছে গিয়ে আমি ফুল ব্ল্যাক হেলমেট নিয়ে নেই, এবার একটা গ্রাফিক্সের ভিতরে একটা হেলমেট নিয়েছি। অ্যান্ড এটার আরও 3-4টা কালার অবশ্য আছে, একটা হচ্ছে আপনার গ্রিন কালার, দেন একটা হচ্ছে অরেঞ্জ কালার। ওগুলো আপনারা আপনাদের বাইকের কালারের উপর ডিপেন্ড করে আপনারা হেলমেট পারচেস করতে পারবেন। তো এই অপশনগুলো আপনাদের হাতে আছে। আর এটা সম্পর্কে আরও একটা অ্যাডভাইস দিয়ে দেয় আপনাদেরকে, যেমন হচ্ছে এইটার ভেতর যেহেতু একটা সানভাইজার অলরেডি দেয়া আছে, সেজন্য আপনাদের উপরে স্মোকি ভাইজারটা ইউজ না করাটাই বেটার। কারণ যেহেতু সানভাইজার দেওয়া আছে, তো আপনারা যখন দিনে বাইক রাইড করবেন তখন আপনারা সানভাইজারটা ইউজ করতে পারবেন, এবং যখন রাতে রাইড করবেন তখন সানভাইজারটা উঠাই দিয়ে শুধু ভাইজারটা দিয়েও ইউজ করতে পারবেন। এতে করে কি হবে, আপনারা যদি স্মোকি ভাইজারটা ইউজ করে থাকেন তাহলে হচ্ছে রাতে একটু হ্যাসেল পোহাইতে হবে, আর যদি ক্লিয়ার ভাইজারটা থাকে তাহলে আপনাদের এই হ্যাসেলটা আর পোহাইতে হবে না। তো এই হেলমেটের একটা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে এটা ডট সার্টিফাইড না। সো যেহেতু আমাদের হেলমেট মেইনলি ইউজ করা হয় সেফটির জন্য, ফ্যাশনেবলের জন্য না, বাট এখনকার টাইমে সবাই ফ্যাশন এবং সেফটি দুটাকেই চাই। তো এই প্রাইস রেঞ্জে অনেক হেলমেটেই ডট সার্টিফাইড দেওয়া হয়েছে, বাট এটাতে দেওয়া হয় নাই। এটার প্লাস্টিকটা একটু চিপ অন্যান্য এই প্রাইসের হেলমেট থেকে। তো আমার মনে হয় যে এই হেলমেটে শুধুমাত্র এটার ডিজাইনের দিকে সব থেকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। ইভেন আমার কাছে এটার প্যাডিংটাও খুব ভালো লাগেনি। দেন হচ্ছে যেহেতু এটা হাফ ফেস করা যায়, যে কারণে হচ্ছে এইখানেও কোনো প্যাডিং ইউজ করা হয় নাই। এটা আপনার
এই চিনে একটু প্রবলেম দিবে, যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন তখন প্রবলেম দিবে। এবং এখানে একটি স্টিকার দেয়া ছিল যে যদি আপনার চিনে কোনো প্রবলেম হয়েও থাকে অ্যাক্সিডেন্টের পর, তো হেলমেট কর্তৃপক্ষ দায়ী নয়, কারণ এখানে কোনো সেফটি নেই চিন সাইডে। তো এই হচ্ছে এটা সম্পর্কে কিছু কথা, বাট এটা এর থেকেও ভালো করতে পারতো, হয়তো বা 500 টাকা বেশি নিত, কিন্তু এটাতে যদি একটু প্যাডিংটা ভালো করতো, ডট সার্টিফাইড করতো, তাহলে এই হেলমেটটা আমি বলতাম 4000 টাকা আর 4500 টাকায় একটা বেস্ট ডিল হতো। তো ওভারঅল আমার এটা সম্পর্কে এখন পর্যন্ত পজিটিভ দিকে আছি। তো কিছু না কিছু নেগেটিভ সাইড থাকেই প্রত্যেকটা জিনিসেরই। এমনিতে এটার লুক এবং ওভারঅল সবকিছু আমার কাছে ভালোই লেগেছে এবং ইউজ করে আমার কাছে ভালোই লাগছে। অ্যান্ড এটা সম্পর্কে আমি যতটুকু যা এক্সপিরিয়েন্স পেয়েছিলাম সেটা আপনাদের সামনে শেয়ার করার ট্রাই করেছি। তো আজকের মতো এই পর্যন্তই, অ্যান্ড আল্লাহ হাফেজ।